স্বাগতম জানাই সব্বাইকে আমাদের প্রথম মোটো ব্লগে। আজ আমরা রওনা দিচ্ছি চাকদা থেকে পুরুলিয়ার দিকে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, অফরোডিং, অ্যাডভেঞ্চার এবং রাইডিং এর আসল মজা তো থাকছেই। পুরুলিয়াতে আমরা যে জিনিসগুলো দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ড্যাম, আছে ছোট ছোট পাহাড়, আর সাথে আছে ছোট ছোট কিছু ঝর্ণা। প্রকৃতির এই জিনিসগুলোই আমাদের বারবার ভ্রমণের দিকে নিয়ে যায়। তো চলুন হেলমেট পরি, গাড়িতে স্টার্ট দিই আর বেরিয়ে পড়ি আজকের রোমাঞ্চকর যাত্রা। এখন 3:30 বাজে, আমরা এখন আমাদের যাত্রা শুরু করতে চলেছি। তো আমরা বড়মার নাম নিয়ে বেরিয়ে পড়লাম, আর শুরু হলো আজকের আমাদের প্রথম মোটো ব্লগ। হালকা কুয়াশা আর সেই রাস্তায় ভোরের নীরবতা, এর থেকে ভালো শুরু আর কি হতে পারে। আজকে যাত্রা হবে হাইওয়ে দিয়ে, মাঝে থাকবে গ্রামাঞ্চলের রাস্তা, পাহাড়ি পথ। মোট কথা সম্পূর্ণ ভ্রমণে থাকবে চমক আর থাকবে পুরো মজা। তো আমাদের এই জার্নিটা প্রায় 320 কিলোমিটার। দেখা যাক, চেষ্টা করছি বিকেলে যদি আগে পৌঁছে দেওয়া যায়, কারণ আমাদের সাথে আরও দুজন রয়েছে, সাথে আমরাও প্রথমবার রাইড করছি। একটু সাবধানতা নিয়ে চলতেই হবে, খুব স্পিডে হয়তো বেরোতে পারবো না। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা 4 জন, আর এখান থেকে আমাদের আর একটা ভাই জয়েন করলো। তো আমাদের এই 5 জনকে নিয়ে শুরু হলো আজকের এই যাত্রা। এই যে দেখুন, একদম ফাঁকা হাইওয়ে, এমন খোলা রাস্তায় বাইকে চড়ার মজাই আলাদা। গতি, প্রকৃতি আর সফরের এই আনন্দটা একমাত্র রাইডাররাই বুঝবে। এখানে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করে নেব। আমরা এখানে এখন দাঁড়িয়েছি, একটু সকালবেলার চাটা খেতে হবে। আর এই যে আমাদের 3টে গাড়ি এখানে রয়েছে। আমরা পানাগড়ের আগে দাঁড়িয়ে আছি, আর সাথে রয়েছে গরম চা। আমরা আগেও পুরুলিয়া গিয়েছি, তবে আমরা তখন ট্রেনে গিয়েছিলাম। তো এইবার যখন পুরুলিয়া যাওয়ার কথা ঠিক হলো, তখন ভাবলাম যে একটু অন্যরকম ভাবে যাওয়া যাক। তো সেখান থেকেই বাইকে করে যাওয়ার কথা মাথায় এলো, আর যেমন ভাবা তেমন কাজ, আমরাও বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। চাটা প্রচন্ড মিষ্টি, প্রচন্ড। সকালে এত মিষ্টি ভালো লাগছে না। চায়ের পর্ব শেষ করে আমরা আবার রওনা দিলাম। আমরা ঢুকে গেছি গ্রামাঞ্চলের রাস্তায়। চারিদিকে সবুজ, এই সুন্দর রাস্তা,
এ এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। এইবার বেরিয়ে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যারা রাইড করে তাদের কাছে একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে। যেখানেই সুন্দর জায়গা দেখো দাঁড়িয়ে পড়ো, যেমন এই জায়গাটা আমাদের কিন্তু বেশ লেগেছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিছুটা সময় কাটিয়েছি, কিছু ছবি তুলেছি, তো তারপরে আবার রওনা দেওয়া শুরু করেছিলাম আমাদের গন্তব্যের দিকে। এখানে তারা রেডি হচ্ছে যারা বাইকটা চালাচ্ছে, তো মোটামুটি তারা সবাই রেডি। আর আমরা যারা বাইক চালাই তাদের কাছে কিন্তু চশমা পরাটা একটা খুব বড় স্ট্রাগল। মানে হেলমেট পরার পরে চশমা পরা মানে একটা বিশাল বড় ব্যাপার। তার মধ্যে তো চশমার কাজ ঝাপসা হওয়ার ব্যাপারটা রয়েইছে। তো চলো আবার বেরিয়ে পড়ি। প্রতিটা মুহূর্তে প্রকৃতি তার রূপ পরিবর্তনের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয় যে আমরা এক একটা জায়গা ক্রস করে যাচ্ছি। যত এগোচ্ছি ততই লাল মাটির দেখা পাচ্ছি, আর সেই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা লাল মাটির দেশে পৌঁছে গিয়েছি। এটা হলো তারকেশ্বর নদ, যেটা একদম নদ ক্রস করছি, কিন্তু এর অবস্থা দেখো, জলই নেই, একদমই শুকিয়ে গেছে। পাহাড়ি রাস্তায় বাইক চালানো কিন্তু একটা চ্যালেঞ্জ। এইগুলো বাইকারদের কাছে স্বপ্ন। আমরা প্রায় পুরুলিয়ার কাছে পৌঁছে গেছি। চারপাশের পাহাড় আর অপার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ভ্রমণের ক্লান্তিও নিমেষেই দূর করে দিচ্ছে।
রাস্তা তার সাথে এরকম একটা পাহাড়, বাহ দারুণ দারুণ। আর সূর্য প্রায় অস্তমিত যাবে। আমাদের সেই সকালবেলা জার্নি শুরু হয়েছে, সকাল থেকে সারা দিনে সূর্যটাকে মনে হয় দেখলাম এই প্রথম, যে একদম ভোর থেকে মনে হয় সূর্যাস্ত পর্যন্ত দেখতে হবে। তবে আমাদের হোমস্টে বেশি দূরে নয়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো। এই দেখো পাহাড়টা আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে এখন। এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টা হলো কোরবাবুরু। এটা এত সুন্দর লাগছিল, আমরা কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম। তো চলো হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছেছি অযোধ্যা ফুট হিলস হোমস্টে। এটা বাগমুন্ডি অযোধ্যা পাহাড়ের পাশেই। তো হোমস্টেটা খুব সুন্দর। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন আমাদের গাড়িগুলো রাখা হচ্ছে। তো আপাতত এখানেই ভিডিওটা এন্ড করছি। এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, বেলা হয়ে গেছে অনেকটা। তো পরের ভিডিওতে বাকি ডিটেলসটা তোমাদের জন্য থাকছে। এখন টাটা।